ভিডিওতে ভিউ আনার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, আপনার পেজে মনিটাইজেশন অন করার জন্য যে কাজগুলি আপনাকে খুব বেশি করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে। কারণ ফেসবুক আগের তুলনায় প্রচুর পরিমাণে এখন স্ট্রং হয়ে গেছে। আপনি যদি ফল্ট কিছু করেন অটোমেটিক সে কিন্তু আপনাকে ধরে ফেলবে। যেমন আমাকে ফেসবুক ধরে ফেলছে। আমি একটা কাজ করতে গেছিলাম ভুল, তো এই ভুলের বিষয়টা আমি পরে বলতেছি। কিন্তু 3টা কাজ করবেন ফেসবুকে আপনার মনিটাইজেশন অন করার জন্য, ফলোয়ার বাড়ার জন্য, পলিসি ইস্যুটা দূর করার জন্য। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি আপনি আপনার ফলোয়ার গুলো বাড়াতে চান, আপনাকে প্রথম 1 নাম্বার যে কাজটা করতে হবে, অবশ্যই প্রতিনিয়ত এট এ টাইম, অর্থাৎ সময়টা নির্দিষ্ট করে আপনাকে মিনিমাম 3টা অথবা 2টা, মিনিমাম 2টা, যদি 2টাও না পারেন প্রতিদিন একটা করে আপনি লং ভিডিও আপলোড করবেন 3 থেকে 5 মিনিট। যেটা আমি করি, আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টায় একটা লং ভিডিও আপলোড করি, মিনিমাম 3 থেকে 5 মিনিট, 3 থেকে 5 মিনিটের মধ্যে, এর মধ্যে একটা লং ভিডিও আপলোড করি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই পেজটা হচ্ছে রিসেন্টলি, আমার আরেকটা পেজ আছে অনেক বড় পেজ, তো এটা আমার রিসেন্টলি একটা পেজ। তো এটার মধ্যে প্রায় আমার 8K অর্থাৎ প্রায় 8,500 ফলোয়ার্স হয়ে গেছে। এটা আমার খুব বেশি দিন হয়েছে না, হয়তো বা 25 দিনের মতো হয়েছে। 25 দিনে 8,500 ফলোয়ার হয়েছে আমার। তো এটা কেন হয়েছে, আমার সবগুলা ভিডিওতে কিন্তু ভিউ নাই। কোন ভিডিওতে 1000, কোন ভিডিওতে 1500, 2000, 3500, 500, 600, 900 এরকম। কিন্তু আমার এভারেজে কয়েকটা ভিডিওতে 10,000 বা সামথিং কিছু বেশি ভিউ, লং ভিডিওগুলোতে। শর্ট ভিডিওগুলোতে আমার অত ভিউ আসে নাই দেখলাম। তো এই যে আমার এই একটা ভিডিও, এখানে প্রায় 9,900 ভিউ আসছে, অর্থাৎ প্রায় 10K। আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। এই যে এখানে আমার এই ভিডিওটা, এটা একটা লটকন গাছের একটা ভিডিও করছিলাম, এই ভিডিওটার মধ্যে আমার 9,999টা ভিউ আসছে। তো এই ভিডিওটা যখন আমার মোটামুটি একটু ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ, তখন আমার ফলোয়ার গুলি দেখলাম যে অটোমেটিক বাড়তেছে এখন আরো বেশি। তো আমার ফলোয়ার্সটা পূরণ হয়ে গেছে, আমার হচ্ছে ভিডিও যে ক্রাইটেরিয়া এটা পূরণ হয়ে গেছে। তো আমার ওয়াচ টাইমটা একটু বাকি আছে, আশা করতেছি যে এটাও খুব দ্রুত পূরণ হয়ে যাবে এই পেজের মধ্যে। তার মানে 1 নাম্বার বিষয় হইতেছে ফলোয়ার বাড়ার জন্য আপনাকে সঠিক নিয়মে সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, এট এ টাইম মিনিমাম একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, কমপক্ষে যদি আপনি নাও পারেন 3 থেকে 5 মিনিট। তাহলে এটা গেল একটা। আর হচ্ছে ফেসবুকে যে পলিসি ইস্যুগুলো থাকে, যেমন আমরা যখন ফেসবুক নিয়ে কাজ করি তখন দেখবেন এই পলিসি ইস্যুগুলো লেখা থাকে। একদম যখন আপনি এই অ্যাডস অন রিলসে ঢুকবেন তখন দেখবেন আপনার পলিসি ইস্যুগুলো লেখা থাকে। তো আপনি যদি নিয়মিত ভিডিওগুলো আপলোড করেন, দেখবেন ফেসবুকই আপনার এই পলিসি ইস্যুটা দূর করে দিবে। এটা হচ্ছে 2 নাম্বার। কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে সঠিক গাইডলাইনগুলো মেনে। ফেসবুক আপনাকে আগায় দিবে, আপনার কারো কোনো খুব বেশি হেল্প লাগবে না ইনশাআল্লাহ, আমি যেটা মনে করি। আমি কাউকে বলি না ভাই আমার ভিডিও শেয়ার করো, কোনো গ্রুপেও আমি শেয়ার দিই না, কিচ্ছু করি না। অটোমেটিক কিন্তু আমার ভিডিওগুলোতে আস্তে আস্তে ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে, অটোমেটিক আসতেছে। তো আর 3 নাম্বার হচ্ছে আপনাকে ওয়াচ টাইমটা পূরণ করার জন্য, মানে আপনি যে কাজটা করবেন, রিলস ভিডিওগুলা আপনি প্রতিদিন কমপক্ষে আপনি 5টা রিলস আপলোড করবেন। অর্থাৎ 2টা লং ভিডিও 3 থেকে 5 মিনিট, আর 1 মিনিট থেকে 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 60 মিনিটের মধ্যে একটা রিলস ভিডিও আপলোড করবেন। অর্থাৎ দিনে 5টা। ঠিক আছে, সকালবেলা আপনি 9টা বাজে করতে পারেন, 12টায় করতে পারেন, দুপুর 3টায় করতে পারেন, সন্ধ্যা 7টায় করতে পারেন, রাত্র 9টায় করতে পারেন। এই টাইমগুলোর মধ্যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ আসে। অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে ভালো একটা সাকসেস হইতে চান, তাহলে অবশ্যই এই কথাগুলো একটু মানবেন ইনশাআল্লাহ। আমি কারো কথা মানে বলতেছি না, আমার কথাগুলো আমি আপনাদেরকে বললাম। আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর একজন উনি যদি ভিডিওটা দেখে আশা করি উনিও উপকৃত হবে ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।